তো উদাহরণ 1 নম্বরে দেখবা, প্রশ্নটা তো আবার লিখে দিতে হচ্ছে, এটাই তো সমস্যা, লিখতে লিখতে তো অবস্থা কাইল হয়ে যাবে। প্রশ্ন লেখো, যাদের নতুন বই তারা দেখবা উদাহরণ 1 নম্বর আছে, যারা পুরানা বই তারা একটু মিলাই নিবা যে কে এর মান কত হলে, প্রশ্ন দেখো কে, উদাহরণ 1 নম্বর, কে এর মান, সবাই একটু রেসপন্স করিও, যারা আছো সবাই একটু কষ্ট করে ক্লাসও দেখো, একটু রেসপন্সও করিও, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কে কে ক্লাস দেখতেছে, কে কে বুঝতেছে। মান কত হলে, কে এর মান কত হলে 4k প্লাস 5 স্কোয়ার প্লাস 4k এক্স প্লাস দেন কত আছে 4 ইজ ইকুয়াল টু 0, 0 সমীকরণের মূলদয় বাস্তব সমান হবে। দেখো আমি এর আগের ক্লাসে একটা তোমাদের কথা বলছিলাম, তার আগে লিখে দিন, সমান হলে মূলদয় বাস্তব সমান হবে। সমীকরণ কি বলছে, সমীকরণের মূলদয় সমান হলে, সমীকরণের মূলদয় সমান বাস্তব সমান হলে বাস্তব ও সমান হলে দেখাও যে কে এর মান কত, সমান হলে সমান হবে, কে এর মান সমান বাস্তব সমান হবে, এটাই, এটা হচ্ছে তোমার প্রশ্ন। দেখো এটা মিলাই নিবা, আমি পরবর্তীতে কিন্তু প্রশ্নগুলো লিখে দেব না, ভালো ভালো আচ্ছা যাই হোক। তো অনেকেই বললাম না যে অনেকেই জানে না, এই জন্য কিন্তু অ্যাটেন্ড নাই। আচ্ছা দেখো, তো যারা উপস্থিত আছো, যুক্ত আছো, তারা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো যে কে এর মান কত হলে 4x প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 4k এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় বাস্তব সমান হবে। আমি ফার্স্ট ক্লাসে তোমাদের বলছিলাম যে যদি এই কথা আসে যে মূলদয় কোনো সমীকরণের মূলদয় বাস্তব যদি সমান কথাটা আসে, তাহলে তোমরা ভেবে নিবা যে নিশ্চয়ক ইজ ইকুয়াল টু হবে 0, নিশ্চয়ক ইজ ইকুয়াল টু হবে একটা দ্বিঘাত সমীকরণের, এটা অবশ্যই বলবো যে ভাই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত, দ্বিঘাত সমীকরণ কিভাবে চিনতে হয়, সবকিছু ডিটেলসে কিন্তু এর আগের ক্লাসে আমি বলছি। একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবা, বুঝছো? এতে তোমাদের লস নাই, দেখলেই বুঝতে পারবা। তো একটা দ্বিঘাত সমীকরণের যদি মূলদয় বাস্তব সমান আনতে চাও, তাহলে নিশ্চয়কটা করতে হবে তোমাকে 0, নিশ্চয়ক ইজ ইকুয়াল টু হবে 0। এখন বলবো যে ভাই নিশ্চয়কটা কি, নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিটারমিনেন্ট নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ডি ইজ ইকুয়াল টু আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। তো যখনই তুমি একটা দ্বিঘাত সমীকরণের মূলদয় বাস্তব সমান আনতে যাবা, তখন তোমাকে করতে হবে কি, নিশ্চয়কটা করতে হবে 0, নিশ্চয়কটা করতে হবে কত, ডি ইজ ইকুয়াল টু করতে হবে 0, নিশ্চয়কের ভ্যালুটা আনতে হবে 0। তার মানে এখানে প্রশ্নে দেওয়া আছে যে মূলদয় বাস্তব সমান হবে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে নিশ্চয়কটা কত হবে, বলো যে ভাইয়া 0। আচ্ছা তাহলে এখন আমরা ম্যাথটা একটু ক্যালকুলেশন করার ট্রাই করি, বুঝছো? এখন বলবা যে অনেকে বলছে দ্বিঘাত সমীকরণ কি কি বললাম না, যে যদি বুঝতে না পারো বলো, আমি আজকেও বুঝাই দেবো। আর যারা বুঝতেছো তাদের জন্য কেন আমি আবার রিপিট করব, কারণ আগের ক্লাসে তো আছে, বুঝছো? তারপরেও যদি বলো যে ভাইয়া এই ক্লাসেই বুঝাই দেন, তারপর আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখো এখন অ্যান্সারটা করো, সমাধান সমাধান দেখো। তো এরকম যেই ম্যাথ দেওয়া থাক, আগে তোমরা যে সমীকরণটা দেওয়া থাকবে, যে দ্বিঘাত সমীকরণ, অবশ্যই তো দ্বিঘাত সমীকরণ পাবা, তো যেই সমীকরণটা দেওয়া থাকবে অবশ্যই লিখবা যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, বা প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ সুন্দর করে লিখবা, বুঝছো? এগুলো ম্যাথ খুবই সহজ, একটু যদি ভালো করে না লেখো তাহলে কিন্তু স্যাররা বলবে যে একটা মার্ক কম দিই। যদি একটু সাদা গোছা লেখো একদম ফুল মার্ক পাবা, বুঝছো? প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কত, বলবো যে ভাই 4k প্লাস 5, তারপর কি আছে এক্স স্কোয়ার প্লাস 4k এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা কি সমীকরণ, এটা দেওয়া ছিল, প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এটা। আচ্ছা তো এখান থেকে এই দ্বিঘাত সমীকরণ থেকে একটা দ্বিঘাত সমীকরণ, আচ্ছা দেখো একটু বুঝাই যে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে আসলে কিরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি, যে প্রথম পদের যে চলকটা থাকবে তার পাওয়ারটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং তার ঘাত যত হবে সেই ঘাত অনুযায়ী আমরা বলবো যে এটা সমীকরণটা আসলে কি 1 ঘাত না 2 ঘাত
নাকি 3 ঘাত। তো ঘাতটা কত, ঘাত বলতে পাওয়ারকে বোঝাচ্ছি 2, তাহলে এটা হচ্ছে 2 ঘাতওয়ালা একটা কি বহুপদী, তার সাথে ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে কি একটা সমীকরণ। সমীকরণ বলতে তোমরা জানো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অবশ্যই থাকবে সমান চিহ্ন। আচ্ছা, তো এই দ্বিঘাত সমীকরণে এখানে যে বি এ বি সিটা দেখতেছো, এই যে ধ্রুবক গুলো দেখতেছো, এখানে এ বলতে কি আমি আগেও বলছি যে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ, আর বি বলতে কি বলবো যে ভাইয়া এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি বলতে হচ্ছে এক্স এর সহগ, আর সি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। অনেকে বলবো যে ভাইয়া এখানে এক্স স্কোয়ার আছে, বি এক্স স্কোয়ার আছে, এক্সও আছে, মানে এক্স এর সহগ যেটা সেটাই। আচ্ছা, এখন সি বলতেছে এক্স টু দি পাওয়ার 0, মানে এক্স বর্জিত পদের সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। তো এখানে তো কোনো এক্স নেই। এখন তোমরা অলওয়েজ মনে রাখবা এখানে কিছু নেই মানে একটা এক্স টু দি পাওয়ার 0 আছে। কেন? কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর সির সাথে তো একটা 1 গুণ থাকতেই পারে। তো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি না এক্স টু দি পাওয়ার 0, এটাই তো খুবই সিম্পল। এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে সি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এটাই। আচ্ছা, তাহলে এখন বলো এই দ্বিঘাত সমীকরণটা এটা একটা আদর্শ সমীকরণ, বহুপদীর একটা কি, এটা একটা আদর্শ সমীকরণ, জাস্ট কনস্ট্যান্ট গুলোর জায়গায় এ বি সি দ্বারা তোমাদের প্রকাশিত করছে আর কি। তো এই যে সমীকরণটা দেখতেছো, আমি বললাম যে এটা দ্বিঘাত সমীকরণ। কেমনে বুঝবো? প্রথম যে পদটা আছে তার যে চলকটা আছে তার ঘাতটা দেখবা, ঘাতটা কত 2, তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। এবং পরবর্তী ঘাতগুলো কি 1, তারপরে ঘাতটা আছে 0। দ্বিঘাত সমীকরণে 3টা পদ থাকে, 1টা 2টা 3টা। প্রথম পদে হয় 2, দ্বিতীয় পদে হয় 1 এক্স এর পাওয়ারটা, এবং তৃতীয় পদে হয় এক্স টু দি পাওয়ার 0। এখানে 4 এর সাথে এক্স নাই, কিন্তু আমি বললাম না একটা এক্স টু দি পাওয়ার 0 থাকতেই পারে, কারণ 4 এর সাথে 1 গুণ থাকতেই পারে, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এর ভ্যালুটা কত আমাকে বলো যে ভাইয়া এর ভ্যালুটা আসলে কত। আমি একটু মিশাই দিই, এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে বলবো যে ভাইয়া এর ভ্যালুটা কত। এইটা কিন্তু আর লাগতেছে না, এই জিনিসটা তো আমি একবার বোঝাই দিলাম, এটা লাগতেছে না। এখানে একটু লিখে দিই যে এ বলতে কি, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এ বলতে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কোনটা, বলবো যে ভাই এক্স স্কোয়ার এর সাথে যা আছে তাই হচ্ছে কি সহগ। তাহলে 4k প্লাস 5। আচ্ছা, বি বলতে কি, এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে বি বলতে কি যে এক্স এর সহগ, এক্স এর সহগ কি বলবো যে ভাই 4k এক্স এর কি সহগ, তাহলে কি 4k। আচ্ছা, সি বলতে কি এক্স টু দি পাওয়ার 0 বা এক্স বর্জিত পদ বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। তো 4 এর সাথে এক্স নাই, আমি বললাম না যে এক্স টু দি পাওয়ার 0 একটা থাকতেই পারে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 4। আচ্ছা, দেখছো, এটা আমরা এই দ্বিঘাত সমীকরণতে বাইর করে নিলাম। এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, এগুলো আমরা দেখে আসছি আগের ক্লাস, এটাই খুবই স্বাভাবিক জিনিস। আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, আমাকে বলিও ক্লাস শেষে। আচ্ছা দেখো, তো আমরা এখান থেকে এ বি সির ভ্যালুগুলো কি বাইর করে ফেলছি। আচ্ছা, তো আমি বলছি না যে যদি কোনো দ্বিঘাত সমীকরণে মূলদের বাস্তব ও সমান করতে চাও তাহলে নিশ্চয়ক হবে কত 0। তাহলে এখান থেকে দেখো যে নিশ্চয়ক ইকুয়াল টু আমরা জানি নিশ্চয়ক ইকুয়াল টু হবে কত 0। তাহলে আমি যদি একটু লিখে দিই যে আমরা জানি, বা এভাবে লিখতে পারো, বা এখানে কিভাবে লিখছি দেখি। আচ্ছা, বাস্তব সমান হলে নিশ্চয়ক হবে 0, ডিরেক্ট তোমরা লিখে দাও, সমস্যা নেই। নিশ্চয়ক ডি, অবশ্যই বলো যে নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু কত হবে 0। আচ্ছা, এখন বলো ডি এর ভ্যালু কত, বলো তো ডি এর ভ্যালু কত। আমি তো মিশাই দিলাম নিশ্চয়ক ডি ইকুয়াল টু আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস 4ac না, বলবো যে হ্যাঁ এটা জানি, আগের ক্লাসে আমরা দেখছি, প্রমাণও করছি যে এটা কিভাবে নিশ্চয়ক হইলো রুটের ভিতর। আচ্ছা, যাই হোক আগে দেখি। আচ্ছা, তো এখন এই ডি এর জায়গায় কি বসাবা, বলবো যে ভাইয়া ডি যে কথা বি স্কোয়ার মাইনাস 4ac সেম একই কথা। তাহলে ডি এর জায়গায় আমি কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু এদিকে কি আছে 0, 0টা দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, এখন বলো আমাকে এখানে যে বি এ সি আছে, এই বি এ সির ভ্যালু তুমি জানো কি জানো না, বলবো যে ভাই এই দ্বিঘাত সমীকরণ থেকে এই যে বি এ সি এগুলো ভ্যালু তো আমি বাইর করেই ফেললাম। তাহলে এখানে বসাই দিলে আমাদের কি সমস্যা, বসাই দিলেই ম্যাথ শেষ, বসাই দিলেই ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। আচ্ছা, তাহলে বসাই দাও। হ্যাঁ, তাহলে বি বলতে কি যে 4k, তাহলে বি বলতে হচ্ছে 4k, তারপর আছে ওয়াল স্কোয়ার, তার মানে এখানে কি হবে ওয়াল স্কোয়ার হবে, এই যে মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা,
4ac, এই যে 4টাকে রেখে দাও, এর ভ্যালু কত, 4 ইন্টু এ, এর ভ্যালু কত বলো যাবে 4k প্লাস 5। তার মানে একটা পুরোটা একটা কি, পুরোটাই একটা কি অংশ না, এখানে শুধু 4k না কিন্তু প্লাস 5 পুরোটাই। আচ্ছা তাহলে ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। হ্যাঁ, এখানে ডিরেক্ট যদি গুণ করো তখন কিন্তু 5টার সাথে হবে না, মানে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে ডিরেক্ট যদি এখানে গুণ করে দাও না, তাহলে কি আসে দেখছো, তাহলে এইটার সাথে শুধু এইটা গুণ বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, তার মানে আমাদের এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এটাই আমি বোঝানোর জন্য বললাম যে এটা পুরোটা একটা কি অংশ 4k প্লাস 5। তার মানে এখানে আমি একটা কি করব, ব্র্যাকেট দিয়ে বুঝাই দেবো যে আসলে এটা পুরোটাই একটা এর ভ্যালু। তাহলে কি হবে 4k প্লাস 5, এই জন্য ব্র্যাকেটটা দিয়ে দিলাম। আচ্ছা ইনটু, এগুলো কিন্তু ইনটু দেওয়া আছে বুঝছো, ইনটু কি আছে সি। এখন সি এর ভ্যালু কত বলা যাবে 4, খুবই সিম্পল জিনিস, 4 ইকুয়াল টু কত 0। আসলে আমার না খুব মাথাটা আসলে এমন ব্যথা করতেছে যে আমি ঠিকভাবে কথাই বলতে পারতেছি না, তারপরও যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি যেন একদম দুর্বল স্টুডেন্ট যদি হয়ে থাকো তারপরও বুঝতে পারবো, আমি সেভাবে পড়ানোর ট্রাই করতেছি। আর যারা একটু ভালো পারো তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, তাদের কাছে মনে হবে যে এত প্রয়োজনীয় কথা বলতে লাগে। কিন্তু তুমি ভাবো, তুমি যদি একটা জিনিস না বুঝো তখন তোমার কিরকম লাগে যে স্যার বুঝাচ্ছে আমি বুঝতেছি না। সেম কাহিনীটাই হয় দুর্বল স্টুডেন্টদের কাছে, যে জিনিসটা তোমার কাছে সহজ ওই জিনিসটা ওর কাছে খুবই হার্ড, তখন ওর একটা অন্যরকম ইয়ে থাকবে যে ভাইয়া আসলে বোঝাতে পারে না। তো আমরা লাইভে আসলে ট্রাই করি যে একদম জিরো লেভেল থেকে বোঝানো, যেন যারা কিছু পারে না এবং যারা খুবই পারে দুইজনের জন্যই আর কি ম্যাথগুলো যেন সুবিধা হয় করাইতে, এটাই। আচ্ছা দেখো একটু এইটা মিশাই দেই। আচ্ছা এখন বলবো যে ভাইয়া এই যে স্কোয়ারটা 4 এর সাথে আছে, কে এর সাথে আছে, তাহলে দিয়ে দেন। তাহলে এখানে কি 4 এর সাথে স্কোয়ার দিয়ে দিলাম। এখন বোকার মতো একটা কাজ না করে আমরা একটা করতে পারি না যে 4 এর উপর স্কোয়ার দিলে কি হয় 400, 4 কত হয় বলে যাবে 16। আচ্ছা আর এই যে স্কোয়ারটা কে এর উপর দিলে কি হয় বলে যাবে কে স্কোয়ার মাইনাস, এখন বলো 4 গুণ করলে কত হয় 4 16। আচ্ছা একটু একটা লাইন বেশি করি 16, তার সাথে কি আছে 4k প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো তো এটা তো সেম আছে, থাক সমস্যা নেই। এই যে 16টা এর সাথে একবার গুণ, এর সাথে একবার গুণ, এগুলো তো ক্লাস 9-10 করছো, ব্র্যাকেট আছে, তার মানে এখানে একটা পদ এখানে একটা পদ, আর 16 একটা ব্র্যাকেট মানে এই পুরোটার সাথে গুণ আছে, তার মানে এই জিনিসটা একবার এর সাথে গুণ হবে আর একবার কি হবে এর সাথে একবার গুণ হবে, বুঝছো, প্লাস দেখি এর সাথে একবার গুণ হবে। তাহলে আমরা একটু গুণ করে দেই, তাহলে কি হবে এখানে 16k স্কোয়ার মাইনাস এই 16 দিয়ে 4k গুণ করলে কত হয় 4 16 কত হয় 64 মেবি না, 4 16 কত হয় 64k। আচ্ছা 64, তারপর কি আছে কে। আচ্ছা এই যে -16 আর +5, 16 আর 5 যদি গুণ করো কিন্তু মাইনাস আছে, মাইনাস আর প্লাসে অবশ্যই মাইনাস হবে। আর 16 দিয়ে 5কে গুণ করলে হবে তোমার, ক্যালকুলেটরটা তো নাই, 80 হবে। কত হবে 80 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে দেখছো আমি কিন্তু কিচ্ছু করি নাই ভাই, এইটা যেমন ছিল তেমন, এই 16টা এর সাথে একবার গুণ করে দিয়েছি, 4 16 হয় 64, তারপর কে ছিল কে, এবং -16 আর +5 গুণ করলে হয় কত -80, কারণ মাইনাস আর প্লাস, মাইনাস প্লাসে মানে যে কি হয় মাইনাস। আচ্ছা এখন বলো যে ভাইয়া এখানে 16, এখানেও 16 কমন নেওয়া যায় এবং এখান থেকেও 16টা কমন নেওয়া যায়। দেখো এখান থেকে যদি তুমি 16টাকে কমন নাও তাহলে থাকবে কি কে স্কোয়ার মাইনাস, এখান থেকেও যদি তুমি কি করো 16টাকে যদি কমন নাও, 16 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে 4 আসবে নাকি, 4 না 5 আসবে, 4 আসবে। হ্যাঁ কত আসবে 4k আসবে, তারপর এখান থেকেও তুমি 16টাকে কমন নিচ্ছো, তার মানে এখানে কত আসবে 5, বুঝছো। 16 দিয়ে যদি 80কে ভাগ করো কত আসবে 5, বা তুমি একটা কাজ করতে পারো 16 দিয়ে যদি কে স্কোয়ারকে গুণ করো পাবো 16k স্কোয়ার, 16 দিয়ে যদি 4কে গুণ করো 64k পাবা, 16 দিয়ে যদি 5কে গুণ করো তাহলে কত পাবো 5 16 হচ্ছে 80, এটাই তো নাকি। আচ্ছা তো আমরা কি গুণ করব কখনোই না, কারণ আমরা তো জিনিসটাকে ছোট করলাম, আবার গুণ করে আবার কেন এই লাইনে চলে যাব, এই কাজটা করার দরকার নেই। দেখো এখন এই যে 16টা এইদিকে গুণ অবস্থায় আছে না, বলবো যে হ্যাঁ গুণ অবস্থায় আছে, তো এই যে কোনো মানে সমান চিহ্নর এইদিকে যদি কোনো জিনিস গুণ আকারে থাকে, সমান চিহ্ন ওইদিকে যদি পার করে দাও তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে 16টা এইদিকে যদি আমি 0-এর সাথে ভাগ করে দেই তাহলে আসলে কি দাঁড়ায় দেখো 16টাকে ওইদিকে কিন্তু পার করে দেবো, তাহলে থাকবে কি শুধু এই অংশটা, তাহলে এখানে কি থাকবে কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 16টা 0-এর সাথে যদি ভাগ করে দাও 0 ডিভাইডেড কত হবে
16। এখন বলো 0/16 মানে কত? উপরে 0 মানে সবই 0, বুঝছো? তাহলে এখানে পুরোটাই কি আসবে? 0 আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটু যদি ক্যালকুলেশন করো, তাহলে আসলে কি হয় এটা একটু মিশাই দিই। তোমরা অবশ্যই আমি দেই, অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা, কারণ লাইভে তো আর ওঠানোর সময়টা পাবো না। যারা অফলাইনে তারা তো যেমন ইচ্ছা তেমন ভাবে ক্লাস করতে পারো। আচ্ছা, যাই হোক, তো এই যে সমীকরণটা দেখতেছো এখানে, তো এখানে একটু আমরা মিডল টার্ম করতে পারি না? বলবো যে ভাইয়া কেমনে মিডল টার্ম? এটাই -5 + 1 k² - 5k প্লাস কত 1k মাইনাস কত 5 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কি হইলো? 1 থেকে 5 বদল হচ্ছে -4, ঠিক আছে না? অবশ্যই বলবো যে হ্যাঁ ঠিক আছে। এখান থেকে তো দেখো এখন একটু ক্যালকুলেশন করে, এখানে কে আর এখানে কে আছে, কে একটা কে কি কমন নয়, এখানে দুইটা আছে, হ্যাঁ, তাহলে একটা কে থাকবে, আর এখান থেকে একটা কে তুমি কমন নিছো, তাহলে কি থাকবে? -5 থাকবে। আচ্ছা, এখান থেকে তুমি +1 কমন নাও, হ্যাঁ, তাহলে থাকবে কি k - 5 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখানে তুমি এই অংশটা আর এই অংশটা দেখতে কি একই রকম, তাহলে মিডল টার্ম করার ক্ষেত্রে তো জানো যে জিনিসটা সেম থাকে ওইটাকে জাস্ট আমরা সিঙ্গেলে নিয়ে রাখি, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 0। আর একটা k + 1, এদিকে কি পাবো? আরেকটা বলো, k + 1, এটাই তো। এগুলো আর তোমাদের বেসিক এগুলো জিনিস, এগুলো এভাবে আসলে বোঝানোর দরকার হয় না, তারপরও একটু চেষ্টা করতেছি যেন যারা একদম দুর্বল তাদের জন্য, বুঝছো? তো -5টা ওইদিকে গেলে কি হবে? +5। আর এইদিকে দেখো +1টা ওইদিকে গেলে কি হবে? 0-এর সাথে -1। তো আমাদের প্রশ্নে কি চাইছিল যে কে এর মান কত হলে, নাকি? তাহলে কে এর মান কত হলে? কে এর মান যদি 5 এবং কে এর মান যদি -1, এই দুইটা মান কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ থেকে অবশ্যই মনে রাখবা যে দুইটা মূল থাকে। আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা দুইটা মূল কি জানি? একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, মানে -b² এরকম কিছু, নাকি? +-√4ac এগুলোই। আচ্ছা, তো একটা দ্বিঘাত সমীকরণ থেকে যেমন আমরা দুইটা মূল পাইছিলাম আলফা বিটা, সেম আমরা একটা দ্বিঘাত, এইটা যেহেতু একটা কি দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ, মানে এ বি নাই, এখানে কনস্ট্যান্টের জায়গায় কি আছে? এ বির জায়গায় এগুলো দেওয়া আছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা কে এর ভ্যালু দুইটা পাবো, দুইটা মূল পাবো, সেটা হচ্ছে 5, একটা হচ্ছে -1। তো এই 5 আর -1 হলে কি সমীকরণের মূলদ্বয় বাস্তব কি হবে? সমান হবে। তাহলে নির্ণয় আনসার কি? k = এত, k = হচ্ছে এত। জাস্ট একটু সাজায় গোছায় লিখে দিবা, নির্ণয় আনসার এত, শেষ। যদি এটা বুঝে থাকো আমাকে একটু বলো। নেক্সট। আচ্ছা, এটা একটু মিশাই দিই, সবাই বুঝছো আশা করি। সমস্যা নাই, এটা যদিও প্রাইভেট গ্রুপে নিচ্ছে, আমি দরকার হয় রেকর্ডেড করে তোমাদের পেজে বা ইউটিউব, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে দিয়ে দেবো, সমস্যা নাই। তো এরকম ম্যাথ আরেকটা মেবি আছে, একটু মিশাই দিয়ে মানগুলো একটু চেঞ্জ করে দিই। দেখো, একটু মিশাই দিয়ে মানগুলো একটু চেঞ্জ করে দিই, এটা একটু বড় হবে। বড় বলতে ম্যাথটা সহজ, সমস্যা নাই। কে এর মান কত হলে, একটু এখানে একটু চেঞ্জ করতে হবে, যদিও বড় হলেও যদিও সহজ। দেখো, x² - 6x - 1 প্লাস k × 2x + 1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সমীকরণ দেওয়া আছে। সেম জিনিস, সেম কথা। কে এর মান কত হলে এই সমীকরণটার ক্ষেত্রে, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। কি? কে এর মান কত হলে মূলদ্বয় বাস্তব সমান হবে। তো সেম ভাবে আগের মতোই আমরা করি, যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ কি? x² - 6x - 1 প্লাস k 2x + 1 ইকুয়াল টু হচ্ছে 0। আগের মতোই করলাম, হ্যাঁ। তো এখানে একটু তোমাকে দ্বিঘাত সমীকরণটা তৈরি করে নিতে হবে, যদিও এটা দ্বিঘাত সমীকরণ বোঝা যাচ্ছে, কিন্তু এখানে একাধিক পদ আমরা দেখতে পাচ্ছি। তো একটু ক্যালকুলেশন করে তোমাকে একটু সুন্দর করতে হবে, দ্বিঘাত সমীকরণের রূপে আনতে হবে। আচ্ছা, দেখো তাহলে কিভাবে নিয়ে আসবা? x², এখানে একটু সাজাও তো। আচ্ছা, যাই হোক, একটু দেখো, -1 প্লাস এই কেটা এর সাথে গুণ, এর সাথে একবার গুণ, মানে এর সাথে একবার গুণ আছে, আবার কি এর সাথে একবার, 1 এর সাথে একবার গুণ আছে, তাহলে কি হবে? 2kx হবে, প্লাস এই কেটা যদি 1 এর সাথে গুণ করো তাহলে কি হবে? k হবে, ইকুয়াল টু হচ্ছে 0। কনস্ট্যান্ট একটা ভ্যালু, তাহলে প্লাস কেটাকে এখানে রাখো, কনস্ট্যান্টকে পরে রাখো, কারণ আমরা দ্বিঘাত সমীকরণ দেখতে কি রকম বলো তো? x² মানে ax² প্লাস k
কি ছিল বি এক্স প্লাস কি সি, শেষে একটা কি থাকে কনস্ট্যান্ট থাকে, এটাই তো নাকি? তোমার কয়জন আছে রে? তো এখন একটা কাজ করো ভাই, কি কাজ? খুবই সহজ ম্যাথ রে। এখান থেকে কি করা যায় বলো? এখানে এক্স আছে, এখানে কি আছে এক্স আছে, তো এই দুইটা জিনিস থেকে এক্সটাকে কমন নাও, তাহলে তো তোমাদের দ্বিঘাত সমীকরণটা হয়ে আসতেছে, কারণ এক্স লাগবে না মাঝে। এখানে দুইটা পদ থেকে একটা করতে পারবা, সেটা কি? যদি এক্সটাকে কমন নাও তাহলে কি থাকবে 2k, এক্সটাকে কমন নিছো তাহলে কি থাকবে 2k থাকবে, প্লাস কি থাকবে 6, আর এদিকে কি আসতেছে কে মাইনাস কত 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই তো, এখান থেকে একটা হয়ে গেল, আর এখান থেকে কনস্ট্যান্ট ভ্যালুটাও চলে আসছে। আচ্ছা, তো এখান থেকে বলো এই যে দ্বিঘাত সমীকরণ, আচ্ছা এখানে এক্সট্রা যদি এইদিকে থাকে, এইদিকে থাকা যে কথা এই জায়গায় থাকা কিন্তু সেম একই কথা। তোমরা আবার পরে বলিও না যে জিনিসটা আবার কেমন হলো। আচ্ছা, যারা একটু দুর্বল, হ্যাঁ, তাদের জন্য দেখো একটু সাদা লেখি, 2k মাইনাস 6, এক্সটাকে এইদিকে পরে লো, এটাই। আচ্ছা, প্লাস কি কে মাইনাস কত 1, একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে এখন বলো এ বলতে এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে, দ্বিঘাত সমীকরণ দুই ঘাত হলো একটা কি সমীকরণ, এ বলতে কাকে বোঝাচ্ছে? যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত বলো? যে ভাই এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, তার মানে কত 1। তারপর কি বি বলতেছে এক্স এর সহগ, এক্স এর সহগ কি বলো? যে 2k মাইনাস 6, তাহলে এক্স এর সহগ কি 2k মাইনাস হচ্ছে 6। আচ্ছা, তারপর বলবো যে সি বলতে কি এক্স বর্জিত পদ, মানে এখানে এই পদটাতে একটা কি আছে এক্স টু দি পাওয়ার গুণ আকারে কি আছে, গুণ আকারে একটা কি আছে বলো তো? এক্স টু দি পাওয়ার 0 না, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত বলো? যে কে মাইনাস কি 1, এটাই তো, এটাই তো নাকি? আমরা জানি যে নিশ্চয়ক, নিশ্চয়ক কি হবে পরের কথাটা, বুঝছো? আগের ম্যাথটাই কিন্তু সেম ছিল, সেমই ছিল, জাস্ট এই যে কাজগুলো করলাম না এখানে 3 লাইনে, তোমরা চাইলে তো 2 লাইনে করতে পারবা, সমস্যা নেই। তোমাদের বোঝানোর ক্ষেত্রে 3 লাইনে কাজটা কি করাই দিলাম, বুঝছো? আচ্ছা, আমরা জানি নিশ্চয়ক ডি ইকুয়াল টু কত হবে 0, তাহলে নিশ্চয়কের ভ্যালুটা কত বলবো? যে নিশ্চয়ক ইকুয়াল টু আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস কি 4ac ইকুয়াল টু কত 0। তাহলে এখন আমরা সেম ভাবে আগের ম্যাথটার মতোই কি করব, বি এর ভ্যালু বসাবো, এ সি এগুলোর কি এখানে ভ্যালু বসাই দিয়ে কি করব ক্যালকুলেশন করে দেবো। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখো, আচ্ছা এখানে একটু করাই দিই, এখানে এগুলো কিন্তু পরের লাইন, বুঝছো? বি স্কোয়ার মাইনাস এই লাইনটা এখানে আবার লিখতেছি 4ac ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বলো বি এর ভ্যালু কত? বলো যে বি এর ভ্যালু হচ্ছে 2k মাইনাস 6, 2k মাইনাস 6, তারপর কি হোল স্কোয়ার। আচ্ছা, তারপর কি আছে -4 আছে, এর ভ্যালু কত বলবো? যে ভাই এর ভ্যালু তো 1, সির ভ্যালু কত? সির ভ্যালু হচ্ছে k মাইনাস কি 1 ইকুয়াল টু কত 0। আচ্ছা, জাস্ট বি এর ভ্যালু এখানে বসালাম, এর ভ্যালু বসালাম 1, সির ভ্যালু কত এটা। আচ্ছা, দেন এখন কি করব? এখন বলো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ বলতে কি 2k, এ আর বি বলতে কি 6, 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে কি 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 1, যদি গুণ করো তাহলে কি হবে 4, 4 দিয়ে যদি কে কি গুণ করো তাহলে কি হবে বলবো? যে ভাইয়া কি হবে, মাইনাস আছে না, মাইনাসটা দিয়ে দিলাম, 4 দিয়ে যদি কে কি গুণ করো তাহলে কি হবে 4k হবে, দেন এখানে মাইনাস এখানে মাইনাস, কি হবে গুণের সময় মাইনাস মাইনাস প্লাস, 4 দিয়ে যদি 1কে গুণ করো তাহলে কি হবে 4 হবে ইকুয়াল টু কত 0। এখান থেকে আশা করি সবাই বুঝছো। এখন আমি কিন্তু এই জিনিসগুলো মিশাই দেবো, এটাই। যদি বুঝে থাকো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যেটা দিয়ে আর লাগবে না। আচ্ছা, তারপর এই যে এই লাইন থেকে দেখবা, বুঝছো? এই লাইন থেকে একটু এত বড় হয়ে গেল, এই লাইন থেকে দেখবা যে এই স্কোয়ারটা 2 উপরে আছে, আবার কে এর উপরে আছে, নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়াও তো, নিচে তো মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, নিচে কিন্তু এক লাইন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে এই স্কোয়ারটা 2 উপরে আছে, আবার কে এর উপরে আছে। যদি 2 উপরে দাও, বোকার মতো কাজ না করি আর 2 এর উপরে স্কোয়ার না দিই, 4 দিয়ে দিই, বোকার মতো আর কাজ না করি, 4 দিয়ে দিলাম, বুঝছো? আর এই স্কোয়ারটা কে এর উপরে আছে, তাহলে মানে কি হবে কে স্কোয়ার হবে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে -2 আর 2 গুণ করলে হয় 2 2 4, 4 আর 6 গুণ করলে হয় 4 6 24, 24 তার সাথে একটা কি আছে কে। আচ্ছা, তারপর কি আছে প্লাস, প্লাস 6 এর উপর স্কোয়ার মানে কত 6 6 36 মাইনাস মাইনাস 4k প্লাস 4k। আচ্ছা, মাইনাস 4k প্লাস কত 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা,
তাহলে এখন ক্যালকুলেশন করবা কিভাবে, যে এই যে কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট মানে যে কে 24টা কে, আর এখানে আছে 4টা কে, আর এখানে আছে 36, আর এখানে আছে 4, মানে প্লাস 36 আর 4, 36 আর 4 যদি যোগ করো, এখানেও যোগ এখানেও যোগ করো তাহলে হবে 40, আর এখানে -24 -4 কে, তাহলে যদি মাইনাস আর মাইনাস মানে সংখ্যাটা যোগ হবে, চিহ্ন কি থাকবে, মাইনাস থাকবে, যদি দুইটা মাইনাস যেহেতু। আচ্ছা, তাহলে এখানে কি হবে 4k², তাহলে কি হবে বলো, চিহ্ন কিন্তু মাইনাস থাকবে, কিন্তু এই সংখ্যাগুলো কি হবে, যোগ হবে। তো 24 আর 4 যোগ করলে কত হয়, 24 আর 4 হচ্ছে 28k, আর এখানে দেখো 36 প্লাস 36 প্লাস 4, তাহলে কত হবে 40k, 40 হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখন কি করা যায়, কি কমন নেওয়া যায়, 4কে কমন নিবা, 4কে কমন নাও, তাহলে এখানে যেহেতু 4 আছে 4কে কমন নাও, তাহলে কি থাকবে, k² থাকবে, 4 আসতে কত হয় 32, 4 4 7 28, 4 7 28, 7k থাকবে, 4 7 28 আর প্লাস 4 10 40, তাহলে এখানে কত হবে 10 ইকুয়াল টু কত 0। শুধু এখান থেকে 4 কমন নিয়েছে, 4 কমন নিলে এখানে শুধু থাকবে k², এখান থেকে 4 কমন নিলে থাকবে 7, 4 7 যেহেতু 28 হয়, আর 4 চোখ কত 4 10 হয় 40, এখান থেকে যদি 4 কমন নাও তাহলে এখানে থাকবে শুধু 10, এই 4 দিয়ে 10কে গুণ করে আবার 40ই হবে, বুঝছো। আচ্ছা, তাহলে আগের মতো এই 4টা এদিকে গুণ আছে, ওইদিকে কি হবে, ভাগ হবে, তাহলে কি দেবে, k² - 7k প্লাস 10 ইকুয়াল টু কত হবে 4 আর 0, মানে 0 ডিভাইডেড কত 4, এটাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা একটু মেশাই দিই, বুঝছো। তাহলে এখন মিডল টার্ম করো আগের মতো, মিডল টার্ম তো পারো, অনেকে বলে যে ভাইয়া পারি তো এগুলো, আবার যারা না পারো তারা এখান থেকে দেখো 7কে এমন ভাবে ভাঙাও, 7কে এমন ভাবে মিলাও প্লাস মাইনাস করে, যে দুইটা সংখ্যা দিয়ে মিলাবো ওই দুইটার সংখ্যা আগে গুণ করে দেখবা যে 10 মিলতেছে কিনা। তো আমি যদি 5 দুগুণী 10, 5 আর 7, 5 আর 2 দিয়ে মিলতেছে, দেখো কেমনে, যে k² - 5k - 2k, 5 দুগুণে হচ্ছে 10 প্লাস কত হচ্ছে 10 ইকুয়াল টু 0/4 মানে 0। দেখো -5 - 2 মানে কত হবে -7, মানে বললাম না দুইটা মাইনাস থাকলে চিহ্ন মাইনাসই থাকবে কিন্তু সংখ্যাটা কি হবে, যোগ হবে। হ্যাঁ, তাহলে দেখো এটা মিলে গেছে তো, আর এটা গুণ করলে তো 10 মিলতেছে। আচ্ছা, তো যে যেভাবে আর কি মিডল টার্ম করতে পারে, যে যেভাবে ইচ্ছা করতে পারে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তো এখান থেকে কি কমন যাবে, কে কমন যাবে, থাকবে কি k -5, আর এখান থেকে কি কমন না -2টাকে কমন নিলে থাকবে k কত 5 ইকুয়াল টু হচ্ছে 0। তো বলো এখান থেকে কয়টা কে এর ভ্যালু পাইলা, এখন তো হয়ে গেল। এখন অনেকেই বলবো যে ভাই আর থাক, করাইতে হবে না, তো আমার তো যেটা দায়িত্ব যে ম্যাথটা আগে শেষ করে দিতে হবে, তো ম্যাথটা আগে শেষ করে দিই। তাহলে এখান থেকে দেখো এটা যেহেতু সেম, তাহলে আমরা একটা নেব ইকুয়াল টু হচ্ছে 0, আর একটা কি k -2 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশনটা করে দিই, k ইকুয়াল টু হচ্ছে -5, ওইদিকে গেলে কি হবে +5, আর একটা কি পাবো k ইকুয়াল টু হচ্ছে -2, এদিকে গেলে হবে +2। k এর কত মানের জন্য মূলদা বাস্তব সমান হবে, k এর 5 এবং 2 এই দুইটা মানের জন্য কি হবে, এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতেছো, এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে কি হবে, মূলদা বাস্তব সমান হবে, মূল দুইটা কি হবে, বাস্তব সমান হবে। এখন আমরা উদাহরণ যেটা দেখবো, তোমাদের যাদের হক বই তারা দেখবা যে 3 নম্বরে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণে কি দেওয়া আছে, 3x² - kx + 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত। এই সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে, কি বলছে, কে এর মান নির্ণয় করে। একটি মূল অপরটি 3 গুণ বলছে কি, একটি মূল, এই সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে। তাহলে একটা মূল এখানে কি দেওয়া আছে না, এখানে জাস্ট শর্ত একটা দিয়ে রাখছে যে একটি মূল অপরটি 3 গুণ হলে। তাহলে তোমরা ধরে নিবা, ধরি একটি মূল, এই সমীকরণটার কি একটি মূল, খুবই সহজ ম্যাথ। হ্যাঁ, একটি মূল হচ্ছে আলফা, তুমি চাইলে এ বিও ধরতে পারো, সমস্যা নেই। একটি মূল কি আলফা, একটি মূল আলফা। কি বলছে, একটি মূল অপরটির 3 গুণ, একটি মূল অপরটির 3 গুণ, তাহলে অপর মূলটি কত হবে, অপর মূল হবে 3 আলফা।
3 দ্বারা গুণ দাও, একটি মূল অপরটি 3 গুণ, শেষ। তো একটি মূল কি এইটা, আর একটি মূল কি এটা। তাহলে আমরা আগে যে দ্বিঘাত সমীকরণ, আদর্শ যে একটা দ্বিঘাত সমীকরণ ছিল, আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা দুইটা মূল পাইছিলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি বিটা। তো মূলদ্বয়ের যোগফল কত ছিল, আমরা একটা দ্বিঘাত সমীকরণ থেকে যে দুইটা মূল পাইছিলাম প্লাস মাইনাসের, তো ওই দুইটা মূল আমরা যোগ করে কত পাইছিলাম, এই আবার বলতেছি আগের ক্লাসটা, এই ক্লাসটা শেষে একটু রিপিট করবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মূলদ্বয়ের যোগফল ছিল মাইনাস বি বাই এ। আমরা দুইটা মূলকে যোগ করে দেখছিলাম, যদি পারো একটু যোগ করে দেখিও, নিজে নিজে ট্রাই করে দেখো। মূলদ্বয়ের যোগফল পাইছিলাম মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল পাইছিলাম সি বাই এ। কোথা থেকে এটা পাইছিলাম জানো, একটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার আদর্শ সমীকরণ, বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই যে দ্বিঘাত সমীকরণটা থেকে আমরা এই দুটা পাইছিলাম, দুইটা মূল পাইছিলাম আলফা বিটা যোগ করলে আমরা পাইছিলাম মাইনাস বি বাই এ। আলফা বিটা বলতে শুধু আলফা বিটাই না, আরো কিছু পাইছি, এটা দেখে নিও, বুঝছো। যদি দেখাই একটু দেখো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। এখানে দুইটা মূল আছে, একটা হচ্ছে প্লাসের মূল, একটা হচ্ছে মাইনাসের মূল, একটা নাম দিয়েছিলাম আলফা, একটা নাম দিয়েছিলাম বিটা। তো যোগ করে আমরা পাইছিলাম বি মাইনাস বি বাই এ, এবং গুণ করে পাইছিলাম সি বাই এ, এটাই। আচ্ছা, তো এখন এই ম্যাথটার ক্ষেত্রে তোমাকে কে এর ভ্যালু বার করতে বলছে, কি কে এর ভ্যালু। এইরকম হুবহু একটা ম্যাথ আছে সংক্ষিপ্ততে 3-4 দেখবা যে পি এর ভ্যালু কত, এখানে কে, ওখানে বলছে পি, সেম না, বলবো যে ভাইয়া সেম। আচ্ছা, তো যখনই তোমাদের এইরকম কোনো ম্যাথ আসবে সামনে, তখন মানে শর্ত দিয়ে বলছে একটি মূল অপরটি 3 গুণ 2 গুণ যাই বলুক, তারপর যদি বলে যে কে এর মান কত, সেই ম্যাথগুলোর ক্ষেত্রে আগে তোমরা প্রদত্ত সমীকরণটা লিখবা, দেন কি করবা, ধরে নিবা একটি মূল কত, এত, আলফা হোক বিটা হোক যে কোনো, ভাই সমস্যা নেই, এ ধরতে পারো, যে কোনো একটা জিনিস ধরে নিবা আর কি, কনস্ট্যান্ট ভ্যালু। দেন কি করবা, অপর মূলটি হচ্ছে একটি মূল অপরটি 3 গুণ যেহেতু বলছে, তাহলে 3 দ্বারা গুণ করবা, এই যে মূলটা ধরে নিচ্ছে তাকে 3 দ্বারা গুণ করবা। তারপর কি করবা, এই দুইটা মূলকে যোগ করে দিবা। তাহলে এই মূলদ্বয় যদি যোগ করি, দুইটা মূল যদি যোগ করি, মূলদ্বয়ের যোগফল, অতএব মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 3 আলফা। এখন বলো মূলদ্বয়ের যোগফল কত, বলবো যে হ্যাঁ আমরা জানি মাইনাস বি বাই এ, তাহলে এখানে যদি মাইনাস বিটা বসাও এ, এখন বলো এই বি বাই এ এটাই কি হবে, বি বাই এটা তো এই আদর্শ সমীকরণ থেকে, এই যে এ বি এগুলো থেকে আসছে, তো এই বি বাই এ, এখন এই সমীকরণটার ক্ষেত্রে বলো বি এর ভ্যালু কত, বলবো যে ভাইয়া এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার সহগ কত, বলবো যে ভাইয়া 3, আর বি বলতে হচ্ছে কি এক্স এর সহগ, কি এক্স এর সহগ হচ্ছে মাইনাস কে, এখানে শুধু মাইনাস আছে কিন্তু শুধু কে না, কিন্তু মাইনাসটা সহগ, তাহলে বি বলতে কি এক্স এর সহগ কত মাইনাস কে, সি বলতে কি এক্স বর্জিত পদ কত শেষেরটা 4, যে শেষে যে ধ্রুবকটা থাকবে এটাই, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এখানে কি আমি বি লিখবো ডিরেক্ট, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন, এই যে মাইনাস থাকলো, বি বলতে কত মাইনাস কে, তাহলে মাইনাস কি হয়ে যাবে, মাইনাস কি হয়ে যাবে, একটু ভাঙাই দিই, আর এ বলতে কত 3, দেখো এই যে মাইনাস হচ্ছে প্লাস কে ডিভাইডেড হচ্ছে 3, দেখছো মূলদ্বয়ের যোগফল সমান আমরা কত বললাম, কে বাই হচ্ছে 3, এটাই তো নাকি। আচ্ছা, তাহলে দেখো এখন যদি এখানে একটু কাজ করো, একটা আলফা এখানে হচ্ছে 3টা আলফা যোগ করছো, তার মানে কয়টা আলফা হবে, বলো যে 4টা আলফা হবে, যোগ করলে কত হবে 4টা আলফা হবে, ইজ ইকুয়াল টু এদিকে কত পাইছো বলো কে বাই 3। এই যে এই দুইটা লাইন না, তোমরা যদি ম্যাথগুলো 2-1বার প্র্যাকটিস করো, তখন এই দুইটা অংশ লিখতে হবে না, কিন্তু তুমি ডিরেক্ট এইটা থেকে এইটা লিখতে পারবা, বুঝতেই পারবা, নিজেই করতে পারবা, যে অত কিছু ডিটেলস কে করে, আমি তো পারতেইছি। আচ্ছা, যাই হোক, এখান থেকে এইটা করলেও হবে ডিরেক্ট যদি করো। আচ্ছা, তো এখন বলো 4টা এদিকে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 4টাকে ওইদিকে কি করে দাও, ভাগ করে দাও, কে বাই 3 ইন্টু কি 1/4। এখন বলো গুণ আছে, তার মানে কি নিচে গুণ উপরে গুণ, তাহলে যদি গুণ করে দাও তাহলে কি পাবা, আলফা ইজ ইকুয়াল টু কি পাবা, কে আর 1 গুণ করলে বলো কে হবে, 3 আর 4 গুণ করলে কত হবে, 3 আর 4 12। এই জিনিসটা দেখো যারা একটু অ্যাডভান্স, এই লাইনটা কিন্তু তারা লেখে না, বুঝতেই পারে যে এই 4টা এদিকে গুণ করে দিলে এখানে ডিরেক্ট লেখে 3 আর 4 12, অলরেডি গুণ করে, যে ভাই হোক সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো দেখো এগুলো ম্যাথ এখানে এইভাবে প্র্যাকটিস করো, তোমরা
ইজিলি 2-1 প্র্যাকটিস করলে খুব সহজে এই ম্যাথগুলো করতে পারবা, বুঝছো? তো এখান থেকে এটাকে সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ। তারপর আসো, তারপর আমি কি বলছিলাম যে ওই দুইটা মূলের গুণ করবা। তো ওই দুইটা মূলের গুণফল করলে কি আসে, c/a, মানে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। কিন্তু এই যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এর জায়গায় আছে 3, বির জায়গায় আছে k, সির জায়গায় আছে 4। তো এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফলটা কত হবে? দেখো আবার মূলদ্বয়ের যোগফল বলছি, মূলদ্বয়ের কি হবে? গুণফল। মূলদ্বয়ের গুণফলটা আসলে কত হবে? দেখো মূলদ্বয়ের গুণফল, একটা মূল মানে দুইটা মূলের গুণ, তাহলে একটা মূল কত? আলফা ইন্টু আরেকটা মূল কত? বলো যে ভাইয়া 3 আলফা। মূলদ্বয়ের গুণফল কত? c/a। তাহলে আমি এখানে একটু ডিরেক্ট করি, সেটা কি? c/a, সির ভ্যালু কত? বলবো যে ভাইয়া 4 ডিভাইডেড a, এর ভ্যালু কত? বলবো যে ভাইয়া 3। দেখছো এখানে ডিরেক্ট বসালাম, আর এখানে তো আমি ভাঙাই করাই দিছি, এটা দেখেও বুঝতে পারবা, বুঝছো? এটা দেখেও বুঝতে পারবা। আচ্ছা এখন বলো এখানে কি যায়? এখানে একটা আলফা, এখানে আছে 3টা আলফা, এখানে গুণ আকারে আছে, তার মানে কি হবে? 3 আলফা স্কয়ার হবে না? আলফা আর আলফা গুণের সময় কি হয়? গুণের সময় কি হয়? স্কয়ার হয় না? আর যোগ থাকলে কি হয়? এই যে এটা দেখো যোগ করছি 4 আলফা হয়েছে, গুণের সময় 3 থাকবে, আলফা আলফা কি গুণ করলে যেমন এক্স ইন্টু এক্স গুণ করলে কি হয়? এক্স স্কয়ার। সেম এই কাহিনীটা হয়েছে, বুঝছো? সেম এই কাহিনীটা হয়েছে। এটা একটু মিশাই দিই, ম্যাথের সাথে আবার গুলাই ফেলবা। আচ্ছা ইকুয়াল টু কত আছে এইদিকে? 4/3, এটাই তো। এখন বলো 3টা এইদিকে কি আছে? গুণ। ওইদিকে গেলে কি হয়? ভাগ। তাহলে ভাগ করে দিলে কি হবে? এই 3টা নিচের সাথে গুণ হবে। সেম ভাবে দেখো 4টা নিচের সাথে গুণ করে হচ্ছে কি? 3 আর 4 12। 3 আর 3 গুণ করলে কত হবে? 3 3 9। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/9? লিখতেই তো পারি নাকি? ডিরেক্ট গুণ করে 3 আর 3 3 9। আচ্ছা সেম এই যে প্রসেসটা এখানে দেখা দিয়েছি না, একটা প্রসেস আমি ফুললি দেখা দিয়েছি, আর একটা প্রসেস তোমাদের বুঝাই দিয়ে ডিরেক্ট করাই দিচ্ছি, এটাই। আচ্ছা তো এখন একটা কাজ করো, তুমি এখানে আলফার ভ্যালু বসাই দিতে পারবা না? আলফার ভ্যালু কত? k/12। তাহলে তো তুমি কে এর ভ্যালুটা পাচ্ছ, কিন্তু এখানে স্কোয়ার আছে। তুমি চাইলে স্কোয়ারটাকে ওইদিকে পার করাই দিয়ে আলফার ভ্যালুটা পরে বসাইতে পারো, সমস্যা নেই। বা তুমি এখনই বসাইতে পারো, এখনই বসাইতে পারো। আলফার ভ্যালু কত? বলবো যে ভাইয়া এই যে 1 নম্বর সমীকরণ হতে আলফার ভ্যালু কত? k/12। তারপরে কি আছে? অল স্কোয়ার, এটাই তো। আচ্ছা তাহলে এদিকে কি হবে? 4/9 হচ্ছে। তো এখন বলবো যে ভাইয়া এখানে একটু জটিল হয়ে গেল না? ডিরেক্ট যদি এটা রুট করে দিতাম ওইদিকে, এখানে কে এর ভ্যালু 12টা ওইদিকে পার করে দিতাম, তাও হইতো। একটু জটিল বলতে এখানে জটিলের কিছু নাই, খুবই সিম্পল জিনিস। তুমি যদি পারো মানে এখানে একটু জটিল কেন বলতেছি, কারণ এই যে 2টা এর সাথে গুণ আছে, কে এর সাথে গুণ আছে, আবার 12 সাথে গুণ আছে। কে এর সাথে গুণ করে দিলে হবে কে স্কোয়ার, 12 সাথে গুণ করলে 12 কত হয়? যত হয় ততই, মানে একটু বড় হচ্ছে না? তো এই কাজটা যদি না করে না, তুমি যদি বলো যে ভাইয়া না আমি এইটা একবারে এদিকে রুট করে দিই, এ স্কোয়ারটা ওইদিকে আছে, এদিকে পার করে দিলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তো বীজগণিতের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো যে প্লাস মাইনাস মান হয়, প্লাস মাইনাস স্কোয়ারটা তোমরা পিথাগোরাস উপপাদ্য করছো, এইদিকে স্কোয়ার থেকে ওইদিকে পার করে দিয়ে রুট করে দাও, ওখানে প্লাস মাইনাস দিতে হয় না। ত্রিকোণমিতির ক্ষেত্রে মাইনাস মানে কিন্তু আসে না। তো বীজগণিতের ক্ষেত্রে যখন তুমি স্কোয়ারটা ওইদিকে পার করে দিবা, এখানে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস রুট, এটাই। আচ্ছা তো এখন যেহেতু তোমার চাইছে কার ভ্যালু, কে এর ভ্যালু, তো তুমি তার আগে এটা একটু মিশাই দিই, বুঝছো? নিচে আমার লিখতে ভালো লাগতেছে না যে নিচে দেখা যাচ্ছে কি না। তো এই লাইনটা আমি একটু উপরে লিখবো, এটা একটু মিশাই দিই, আচ্ছা এটাও মিশাই দিই, লাগবে না। দেখো এই লাইনটা থেকে দেখো, এই লাইনটা কিভাবে দেই, এখানে দেখো এই লাইনটা থেকে দেখো। হ্যাঁ আচ্ছা এই লাইনটা আগে লিখি, k/12 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এই রুটটা 4 এর উপরে আছে আবার 9 এর উপরে আছে। যদি 4 এর উপর রুট করো কত হবে? 2 হবে। 9 এর উপর রুট করলে কত হবে? বলো যে 3 হবে, এটা না? আচ্ছা এখন বলো কে এর ভ্যালু যেহেতু লাগবে, কে রেখে দাও, 12টা এদিকে ভাগ আছে, এদিকে গেলে কি হবে? গুণ হবে। তাহলে 2/3 ইন্টু কি হবে? 12টা এদিকে ভাগ আছে, এদিকে আসে কি হলো? গুণ হলো। এই যে পার করে দেওয়ার জিনিসগুলো না, এগুলো এখন থেকেই তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসবা।
যখন ডিপার্টমেন্টের ম্যাথ করবা তখন এত পার করে দেওয়ার সিস্টেম মানে সময় পাবা না আর কি। তো তোমাকে বুঝেই নিতে হবে যে এটা এইভাবে গেলে এইভাবে হয়, দেন তোমরা জাস্ট অ্যান্সারটা বসাই দিবা। কারণ ডিপার্টমেন্টে ম্যাথ যখন করবা তখন কিন্তু এত টাইম পাবো না, এখন থেকেই তোমরা এগুলোতে এক্সপার্ট হবা এখন থেকে। আচ্ছা, তো এখন দেখো কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, এই 12টা কার সাথে গুণ হচ্ছে? বলবো যে ভাইয়া 2 এর সাথে। তাহলে কত হয়? 12 দুগুণ হয় 24, নিচে হচ্ছে 3, 3 আসতে 24, কাটাকাটি করলে কত হয় দেখো তো? 8 আছে, 3 অক্ষে 3, 3 আসতে হচ্ছে 24, প্লাস মাইনাস কত? 8। কে এর মান কত? একটা হচ্ছে প্লাস মান আর একটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আনসার। হয়েছে? উদাহরণ 7, উদাহরণ 7 তোমার কি নতুন বই? উদাহরণ 7 কোন ম্যাথের কথা বলতেছো রে? এই সহজ ম্যাথ। উদাহরণ 7, তোমরা উদাহরণ 7 আর ইয়ার ম্যাথটা কিন্তু একই, বুঝছো? মানে অনুশীলনী কত জানি, ওখানে রুটের একটা ম্যাথ, এখানে এম আর এল দিয়ে দেওয়া আছে, ওখানে জাস্ট মানগুলো চেঞ্জ। ওই ম্যাথটা আমাদের সুপার সাজেশনে অ্যাড করা আছে।